ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু শহরের নাম সামনে আসে যারা শুধু সময়ের সাক্ষী নয়, বরং নিজেরা এক একটি জীবন্ত ইতিহাস। আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়, সমুদ্র আর অরণ্য ঘেরা বাংলাদেশের প্রবেশদ্বার বীর চট্টলা অর্থাৎ চট্টগ্রামে। গ্রিক নাবিক প্লেনির বর্ণনা থেকে শুরু করে আরব ইবনে বাতুতা কিংবা চীনা পরিব্রাজক হিউয়েন চাং যুগে যুগে পৃথিবীর বিখ্যাত পর্যটকদের মুগ্ধ করেছে এই প্রাচীন বন্দর নগরী। কিন্তু কেন এই শহরকে বলা হয় বিপ্লবের পণ্যভূমি? কেন একে ঘিরে গড়ে উঠেছিল বিশ্ব বাণিজ্যের এক বিশাল সাম্রাজ্য? চলুন আজ আমার সাথে জানা যাক সেই গল্প। চট্টগ্রামের ইতিহাস মূলত এর সমুদ্র আর নদীর ইতিহাস। খ্রিস্টীয় প্রথম শতক থেকেই এই প্রাকৃতিক বন্দরটি ছিল বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্র। নবম শতাব্দীতে আরব বণিকরা এখানে এসে একে ডাকতেন সমন্দর নামে, আর পর্তুগিজরা যখন এখানে নগর ফেলল, তারা এই শহরের নাম দিল পর্তু গ্রান্দে বা মহান বন্দর। একসময় এই নদী আর সমুদ্রের বুক চিরে চলত পর্তুগিজ জলদস্যুদের তাণ্ডব। মগার ফিরিঙ্গিদের সেই রক্তকয়ী ইতিহাসের দাগ আজও লেগে আছে চট্টগ্রামের মাটিতে। ১৬৬৬ সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁ এই জলদস্যুদের পরাজিত করে আন্দরকিল্লায় বিজয়ের পতাকা ওঠান এবং শহরের নাম দেন ইসলামাবাদ। মুঘল আমল ফেরিয়ে সূর্য যখন অস্তমিত হলো ব্রিটিশদের অধীনে, চট্টগ্রাম তখন রূপ নিল এক আগ্নেয়গিরিতে। এই মাটির আনাচে কানাচে লুকিয়ে আছে বিপ্লবের বারুদ। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল অকুতোভয় তরুণ ব্রিটিশদের পুরো অস্ত্রাগার লুণ্ঠন করে নেয়। দলঘাটের যুদ্ধ, জালালাবাদ পাহাড়ের রক্তগেয়ী সংগ্রাম আর পাহাড়তলি ইউরোপীয় ক্লাবের সামনে প্রীতিলতা ওয়াদ্দেদারের সেই আত্মহুতি ব্রিটিশ রাজত্বের ভিত কাঁপিয়ে দিয়েছিল। যেই ক্লাবের বোর্ডে লেখা থাকত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, সেখানে দাঁড়িয়ে বাঙালি তরুণরা দেখিয়েছিল স্বাধীনতার মূল্য কতখানি। হ্যাঁ, চট্টগ্রাম কোনো সাধারণ শহর নয়, এটি ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার গুড়িয়ে দেওয়া এক বীরের চারণভূমি। ইতিহাসের চাকা আরও সামনে এগিয়ে নিয়ে যাক। ১৯৭১ সাল বাঙালি যখন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের নামার প্রস্তুতি নিচ্ছে, তখনও চট্টগ্রাম তার ঐতিহাসিক ভূমিকা পালন করে। এই শহরের কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই ২৬শে মার্চ রাতে ইথারে ভেসে আসে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। চট্টগ্রামের সাধারণ মানুষ, নৌ কমান্ডোদের অপারেশন জ্যাকপট এবং মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানি বাহিনীকে। নদিয়ার পাহাড়ের আড়ালে থেকে চট্টলার বীর সন্তানরা জীবন দিয়ে ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা। আজকের চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। কর্ণফুলী টানেল, আধুনিক সমুদ্র বন্দর আর সুউচ্চ দালালের নিচে ঢাকা পড়ে গেছে অনেক পুরনো স্মৃতি। কিন্তু আপনি যদি সিআরবির শতবর্ষী গাছের ছায়ায় দাঁড়ান কিংবা আন্দরকিল্লার প্রাচীন দেয়ালে হাত রাখেন, আপনি শুনতে পাবেন সেই পুরনো নাবিকদের কোলাহল, মুঘলদের তরবারির ঝনঝনানি আর মাস্টারদার বিপ্লবীদের স্লোগান। চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বাঙালির আত্মমর্যাদা আর সাহসের এক অবিনশ্বর মহাকাব্য। আজ এই পর্যন্তই। ইতিহাসের এই গল্প আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন।